দেখুন নিচ সাইডটা একটা ভেঙেও দেখাচ্ছি। দেখুন কত সুন্দর মচমচে। এই দেখুন নমস্কার বন্ধুরা, এফএম কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো আটার বিস্কুট। তাহলে দেখতে থাকুন কিভাবে আমি এই রেসিপিটা বানাচ্ছি। তাহলে শুরু করা যাক। তাহলে এবার বিস্কুট বানানোর জন্য আমি একটা ডো রেডি করে নেব। নিয়েছি এই 1 বাটি গমের আটা আর হাফ বাটি নিয়েছি বেসন। বেসনটাকে আমি আগের থেকে বাটার দিয়ে একটু ভেজে রেখেছিলাম। এবার 5 চামচ চিনি আমি গুঁড়ো করে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। দেব হাফ চামচ লবণ আর 1 চামচ বেকিং পাউডার। এগুলো আমি ভালো করে মিশিয়ে নেব। এই চামচের 5 চামচ চিনি আমি নিয়েছিলাম। এবার রিফাইন তেল দিয়ে অল্প অল্প তেল দিয়ে ডোটাকে আমি মেখে নেব। অল্প অল্প তেল দিয়ে মেখে নিতে হবে, বেশি তেল দিলে একবারে নরম হয়ে যাবে। এবার এই যে আমি 100 ml তেল নিয়েছিলাম আর এতটুকু বেঁচে আছে। অল্প অল্প তেল নিয়ে আমি ডোটাকে তৈরি করে নিয়েছি। এবার বিস্কুট বানিয়ে নিচ্ছি। এতে একদমই জল দেওয়া যাবে না, শুধু তেল দিয়ে মেখে নিতে হবে এইভাবে। এবারে আমি এই আটার থেকে অল্প একটু আটা নিয়ে গোল গোল করে বিস্কুট তৈরি করে নিচ্ছি। এবারে চামচ দিয়ে এইভাবে একটু ডিজাইন করে নিচ্ছি। আপনারাও যেমন খুশি ডিজাইন করতে পারেন। বিস্কুট গোলও করতে পারেন, আবার লম্বাও করতে পারেন। আমি বিস্কুটগুলো গোল গোল করে নিলাম। এবার আর একটাও করে দেখাচ্ছি। এই দেখুন কত সুন্দর ডিজাইন হয়ে যাচ্ছে। আপনারা যেমন খুশি ডিজাইন করবেন। এবার এইভাবে আমি সব কটা বিস্কুট তৈরি করে নেব। এইভাবে সব কটা বিস্কুট আমি তৈরি করে নিয়েছি। এই যে দেখুন সব আমার তৈরি করা হয়ে গেছে 1 কাপ আটার থেকে। এবারে এগুলো আমি ওপরে একটু বাটার লাগিয়ে নিচ্ছি। বাটার লাগিয়ে তার উপর দিয়ে একটু চিনি লাগিয়ে দেব, তাহলে কালারটা খুব ভালো আসবে। সব বাটার আমার লাগানো হয়ে গেল। এবার এর ওপরে আমি চিনির গুঁড়ো অল্প অল্প করে দেব। এবার উনুনে একটা কড়াই বসিয়ে দিচ্ছি। এবার এই বিস্কুটগুলো কড়াইতে বসিয়ে দিচ্ছি। এবারে ঢাকা দিয়ে ঢেকে দিচ্ছি। এবার 40 মিনিট হয়ে গেছে। এবার আমি কড়াইটা নামিয়ে নিচ্ছি। দেখুন বিস্কুটগুলো একদম রেডি হয়ে গেছে। এবার একটা থালাতে নামিয়ে নেব। নামিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে। বিস্কুটগুলো নামানোর পরে এরকম একটু নরমই থাকবে, ঠান্ডা হলে তারপরে শক্ত হবে। ঠান্ডা হলে তারপরে আপনাদের দেখাচ্ছি
এই বিস্কুটগুলো কেমন হয়েছে। দেখুন নিচ সাইডটা একটা ভেঙেও দেখাচ্ছি, দেখুন কত সুন্দর মচমচে। এই দেখুন। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন।